খারাপ লাগতেছে কেন? আচ্ছা, সিকিউরিটি গার্ড উনি তো বাসায় ঢুকে আছে। কি ব্যাপার, আপনি এখানে ঘুমাচ্ছেন? আপনার কাছে কি ঘুমানো? না ম্যাডাম, মানে রাত্রে ডিউটি করছি তো একটু ঘুমানোর টাইম পাই। ও আচ্ছা, যাই হোক, আপনি একটু আমার রুমে আসুন তো, আপনার সঙ্গে কথা আছে। জি ম্যাডাম। বসেন। বলেন ম্যাডাম। হ্যাঁ, যে কারণে আপনাকে ডাকা, খুব একটা ইমার্জেন্সি কাজের জন্য আপনাকে ডাকলাম। আরে যে কাজ আছে আপনি বলেন না, সব কাজ আমি করে দেবো। হ্যাঁ, তা তো জানি, সেই বিশ্বাস আছে বলেই তো আপনাকে ডেকে নিয়ে জি আসলাম। জি। এখন হচ্ছে আমার কোনো কিচ্ছু ভালো লাগতেছে না। আপনি তো খুব ভালো করেই জানেন আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, অর্থাৎ আপনার স্যার। জি জি। উনি যেহেতু প্রবাসে থাকে সেহেতু আমার তো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। সেই চাওয়া পাওয়াগুলো তো আমি কখনো পাই না, পূরণ হয় না। তাই আমি চাচ্ছি আপনি সেটা পূরণ করেন। কি বলছেন ম্যাডাম? আমি কি চাপা, কি পূরণ করবো, ব্যাপারটা একটু খুলে করেন। মানে খুলেই তো বলতেছি, আমার মনের যে ক্ষুধা, মনের যে তৃষ্ণা, সেটা আপনি আমাকে মিটিয়ে দেবেন। ও, বুঝতে মানে পেরেছি। না না, আপনি যেটা বুঝতে পেরেছেন সেটা আপনাকে বোঝায়নি। আপনি ভাবছেন যে আপনি সেই কাজটা করবেন না। আমি চাই সুদর্শন, হ্যান্ডসাম, এমন বডি ফিটনেস, এমন লুক, দেখা মাত্রই যেন আমি অস্থির হয়ে যাই। যতটা অস্থির এতক্ষণ ছিলাম, আপনি এরকম কাউকে আমার জন্য নিয়ে আসেন। আমি বলছিলাম ম্যাডাম, ওই যেরকম শক্তিশালী পুরুষ খুঁজছেন, এখন আমি কোথায় পাবো? তাই বলছিলাম ওই কাজটা যদি আমার এতে করাইতেন। আরে ধ্যাৎ, আপনি এসব কি বলতেছেন? আপনি বয়স্ক লোক, আপনার বয়স হয়ে গেছে, বুড়ো মানুষ। আর তাছাড়া আমার এরকম বয়স্ক লোকের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার দরকার একদম ইয়াং, যাকে বলে একদম পারফেক্ট শক্তিশালী বডি বিল্ডার, বোঝেন? এরকম কাউকে আমার জন্য নিয়ে আসুন। আপনি খুব বিপদে ফেলাই দিলেন ম্যাডাম। মানে এইরকম লোক কিভাবে পাই, কোথায় পাই? ম্যাডাম, হ্যাঁ, একটা লোক আছে, এই মানে কাঁচা মোটা শক্তিশালী। বয়স কত তার? বয়স এই ধরেন 70-75 হবে। ধুর, ধ্যাৎ, এতক্ষণ ধরে আপনাকে কি বললাম? উনি তো এক পা কবরে দিয়েই রাখছে। আর বুড়ো লোক দিয়ে আমি কি করব? আমার দরকার ইয়াং জেনারেশনের কাউকে, বডি বিল্ডার। এই টাইপের কেউ থাকলে আপনি তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসুন। কোথায় পাবেন, কিভাবে পাবেন আমি জানি না, এত কথা জানি না। আপনার চাকরি বাঁচাইতে হলে আমাকে এনে দিতেই হবে। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু একটা লোক আছে, কিন্তু ওই লোকটাকে পাওয়া যাবে কিনা এইটাই সন্দেহ। আপনি তাকে ফোন দেন। ঠিক আছে ম্যাডাম, কিন্তু ফোন দিলে তো পাওয়া যায় না, এই হলো সমস্যাটা। ফোন ধরতে চায় না, কি করো তাই বলে। কিন্তু আমার একটু টাইম দেন। এই ধরুন আমি আধা ঘন্টার ভিতরে ওকে আমি নিয়ে আসবো। না না, আধা ঘন্টা সময় দিতে পারবো না, আপনি 5 মিনিটের মধ্যে জোগাড় করুন। 5 মিনিটের? ঠিক আছে ম্যাডাম, তাহলে একটা কাজ করি, আমার ফোনটা তো রাইখেছি। হ্যাঁ, ওই আমি যে ফোনে যোগাযোগ করি, আমি 10 মিনিটের ভিতরে আনার ব্যবস্থা করতেছি। ঠিক আছে? ঠিক আছে, যান, তাড়াতাড়ি আচ্ছা, আসেন। ঠিক আছে। আচ্ছা, কি রে, হ্যাঁ। তুই কেমন মানুষ? কিছে? তোরে এতবার ফোন দিলাম, ফোন ধরিস না কেন? আরে বন্ধুর একটা কারণ আছে, কামের চাপে পড়ে রয়েছি। ফোনটা হলো ঘরের মধ্যে, এই কাম থেকে উঠে বয়ে একটা উঠে কেবল এক কামড় খাইছি। আর আপনি আইলেন, কন্টিনিউ সেটা কর। কামের খবর নিয়ে আইছি। কি কাম? হ্যাঁ, মাত্র 2 ঘন্টা কাজ করবে। হ্যাঁ। হ্যাঁ, তোর হাজিরা দিয়ে দেব। এটা কোনো কথা কন? 2 ঘন্টা কাজ করলে মানুষ এখন 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা করলে হাজিরা দিয়ে পারছে না, আর আপনি 2 ঘন্টা করলে হাজিরা দিয়ে দিবেন? হ্যাঁ, ম্যাডামের কাজ। আমাকে ম্যাডামের কাজ? আমি যেহেতু চাকরি করি, হ্যাঁ। সেই ফ্ল্যাটের ম্যাডামের কাজ। আর কি লোক কি ফাটতে পারতো, অবস্থা খারাপ।
আরে লাঠি মারামারি না, সর আমার কাছে, টানান। কি পারবি না? আর পারো না মানে সব পারো, আমার অভিজ্ঞতা আছে না, আপনি খালি আমরা নিয়ে চলেন। আমি জানতাম তোরে দিয়ে হবে। আচ্ছা চল চল চল। দাঁড়াও এখানে, দাঁড়াও। এই ম্যাডাম, এই যে নিয়ে আইছি, আমরা শক্তিশালী লোক। আপনি এটা কি ধরে নিয়ে আসছেন? ম্যাডাম, আপনি তো জানেন না ও কি করে জানেন? কি করে? ওই যে কাঠ আছে না লাঠি, কোরাইলটা লাঠি মারে, আর যারা লাঠি মারে তাদের হেভি শক্তি, বুঝতে পারছেন? আপনার জন্য পারফেক্ট লোক ধরে নিয়ে আইছি। তাই? অনেক কষ্ট করে মিলাইছি। কিন্তু দেখে তো মনে হচ্ছে না কিছু করতে পারবে। আপনি ট্রাই করে দেখুন। হ্যাঁ, বলে দিই হবে। কি কি রে ম্যাডাম, যে কাজ করতে কয় পারবি না? পারুম পারুম। দেখছেন পারবে। তারপরে একটু কনফিউজ, কিন্তু ওনাকে বলেন যে এটা লাকড়ি ভাড়া কাজ নয়, এটা খুব কঠিন কাজ। আর যত কঠিন কাজ হোক ম্যাডাম, আপনি খালি আমারে কোন লাঠি ভাড়া, কোন মাটি কাটা, কোন বিল্ডিং তোলা, কোন ইট ভাঙা, কোন ছাপাই যাওয়া, কোন খাট উল্টানি, কোন ফার্নিচার সরানি, কোন সব। ওনাকে বলেন যে এখানে আমি মিস্ত্রি ডাকি নাই, ঠিক আছে? এখানে ড্রাইভার ডাকছি গাড়ি চালানোর জন্য। উনি মিস্ত্রি কিনে কাজের কথা বলতেছে। ওটা আমি ব্যাংক করে বোঝাই দিচ্ছি। পারবে ম্যাডাম, পারবে। এই শোনেন আপনি, ওই আমি সব কথা ভাঙ্গা ওরা বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা হবে না। আরে ম্যাডাম বুঝছি তো, আমার সব কইছে যে কামের কথা তো ওই কাম না। আর ওইরকম মাসে 2-3 বার আমি করি, এখানে যাই অপার আছে। ওই সব অভিজ্ঞতা ওর আছে। সেটা তো এখন আমার বেডরুমে নিয়ে গেলেই বুঝতে পারবো অভিজ্ঞতা আছে নাকি নাকি আবার আমার কাছে হাতে পায়ে ধরবে। আপনি আমার সারা দিন যা খুশি কাম করা, আরে দিন শেষে হাজিরা দিলে হইলো। আই কাম করা তো কাম করতে হইবে, আমি কোন কামের লোক। ওনাকে বলেন টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, যা চাইবে তার থেকে আরো ডাবল দেবো। এই কাজ যদি ঠিক মতন করতে পারিস, টাকা পয়সার কোনো ব্যাপার না, যা চাবে তার ডাবল। আরে আমার আর দুপুরে একবেলা খাবো, এই দিনে আমি খুশি। এরপর যদি ম্যাডাম আমার কাজ দেখে খুশি হইয়া গাড়ি ভাড়াটা দেয়, মানে 1000 টাকা পুরাই দেয়, তাহলে আরো ভালো। কি যে বলে, আমি কি 1000 টাকা দেওয়া লোক না? ওনাকে বলেন 10,000-এর নিচে দিব না। 10,000 কাজ ভালো হলে আরো বেশি দিব। শুনেছিস ম্যাডাম কি বলছে? 10,000? তাইলে তো মনে করেন কামার কাম যতক্ষণ মিষ্টির চলে খালি স্টার দিন আর কি। ম্যাডাম কইতেছি কি, আপনার বাসায় কি ওই যে নাফা, এই প্যারাসিটামল, মানে যে টাকনির ব্যথার কোনো বড়ি টড়ি আছে? আমি ব্যথার বড়ি রেখে কি করবো? এসব তো লাগে না। 10,000 টাকার কাজ করুন, কাজটা পরিশ্রমের না, মনে করুন যতক্ষণ পারে ততক্ষণ কাজের উপরে থাকুক। এসব বড়ি থাকলে ভালো হইতে কি লিগে জানেন? আমি যাওয়ার পরে বুঝবেন যে ব্যথার বড়িটা কি লিগে প্রয়োজন। চুপ থাকতো, খালি বেশি কথা কয়। ম্যাডাম ওই না বুঝে বলতে কিছু মনে করেন না। ম্যাডাম আমি বলছিলাম এই ব্যাপার নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, বুঝতে পারছেন? ওই দেখেন না মুখ যেরকম চলে, ওই শরীরটা ওই রকম চলে। মুখে তো অনেক বাতেলা ঝাড়া যায়, ওটা তো বেডরুমে নেওয়ার পরে টের পাবো। আর আমি চাই শরীরে ব্যথা হোক। তার তো হয়েই গেল। ও কাজে কথায় কিন্তু মিল আছে দুইজনের ভিতরে। আচ্ছা, এখন ঠিক শুরু আছে। করে দেন না, শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ম্যাডাম আমি বলতেছিলাম আপনাদের দুইজনের ভিতরে যে উত্তেজনাটা, হ্যাঁ, এই যদি আবার অন্য কিছু হয়ে যায় বুলট পালট, তা আমি চাইছিলাম একটা অ্যাম্বুলেন্স আনিয়ে রাখি, ভালো হইতো না? আপনি কি সব উল্টোপাল্টা পেঁচাল পারতেছেন, আপনি যান আপনার কাজে। আচ্ছা ঠিক আছে, আমি চলো। আমি ডিউটি শুরু করি, আপনি জানতো। ঠিক আছে বাবা, বসুন। এটা নিয়ে গল্প করবো নাকি আমরা কাজ শুরু করবো? না, যাচ্ছি। শুনুন, হ্যাঁ। সবকিছু ঠিকঠাক মতো পারলেই হবে, শুধু মুখে তো অনেকক্ষণ ধরে বাতেলা শুনে গেলাম। এবার আসুন আমার সাথে। চলো দেখবেন কাজ কাকে বলে, খবর খবর খবর। কি মানে আমাকে আগেই ফেলে দিলে? আগেই তো ফেলবো, পরে কি ফেলবো নাকি? কোনো কথা হবে না বীর পুরুষ। হ্যাঁ শুয়ে পড়ুন, আপনি কাম করছি আমি। বাবা,
কি বলছি ব্যথার পরে কি এখন খাবে? ব্যথার বড়ি তো খেতেই হবে। আসলে এরকম সুদর্শন পুরুষও যে আছে বাস্তবে, এটা তো আমি ভাবতেই পারছি না। মানে এটা কি করে সম্ভব? এই মানে আপনারা তো বড় লোক না, সে আমরা গরিব মানুষ, গাছ কেটে ওই লাকড়ি কেটে খান, অথচ যে পাওয়ারটা আজকে দেখলাম। কাজের শরীর ম্যাডাম, কাজের শরীর শুধু কাজের উপরেই থাকে। কাজ 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 কাজ, বুঝতে পারছেন? কাজ আর কাজ, কাজ শুধু টাকা। টাকা নিয়ে টেনশন নেই সোনা। টাকা কত টাকা লাগে আমি আলমারির চাবি দিচ্ছি, নিজ হাতে বের করে নিয়ে না যান। না, এটা কি আর হয়? আপনার আলমারি টাকা নো হয় আপনি পরে দেন, কিন্তু আমি খুলে নিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তার মানে হচ্ছে আজকে থেকে আপনার গাছ কাটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কোন কি যদি কাঠকুট ওই লাখের নুকি না ফারি তাহলে আমার সংসার চলবে কেমনে? আমার লাখের ভাড়া বন্ধ। পারবেন তো, কিন্তু সেটা লাকড়ি নয়, অন্য কিছু। ও আজকে থেকে ওই পরিশ্রমের কাজ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তাঘাটে করতে হবে না। আজকে থেকে রাস্তাঘাটের কাজ নয়, হাটের কাজ করবেন। ঠিক আছে, তাইলে খাটনিটাও কমলো, শান্তিটাও মিটলো। আর টাকা বললাম না, আলমারির চাবি দিয়ে দেবো, যখন যা লাগে বের করে নিয়ে যাবেন। ঠিক আছে, মাপ মতো টাকা দিলেই হইলো, আর ডিউটিটা আমি ঠিক মতোই করুম নাই। আচ্ছা, রাতে আবার আসবেন। আজকে রাতে আমু? আমার তো এই আলমারি কিছুই হয় না। হ্যাঁ হইব, এখন কি আর হইব? আপনাকে ব্যথার বড়িটা খাওয়ার ব্যবস্থা হোক, তারপরেই বুঝবি। খেয়ে নেব রাতে শোয়ার সময়। ঠিক আছে ওকে সুদর্শন পুরুষ। ম্যাডাম, যেমনি যেমনি কইছেন সব মাইনে নিলাম। তো একটা বিষয়, ওই যে আপনারা ইংলিশে সরি কর না, আমিও সরি সরি কি লিখে জানেন? কেন? ওই যে আর আসতে পারবো না? না, কোন কি আমার ডিউটি, আমি আমরা মানে ওই যে রাইতের বেলায় যাইতে কইছেন ওইটা একটু পারো না, এর লেগা আবারও সরি কি লিখে বুঝছেন? আমি গরিব মানুষ, খাইটা খাওয়া মানুষ, সারা রাতটা শান্তিতে ঘুমাই, আর সকাল 8টা থেকে একেবারে বিকেল 5টার মতো খালি কোবাই খালি কোবাই খালি কোবাই, মানে এখন কোবা কুবি কোবা আচ্ছা কুবি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, নো প্রবলেম। তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত এসো, রাতে বাসায় ঘুমাবে। তার জন্য যাওয়ার সময় দুধ ডিম ফলমূল সব কিছু খেয়ে যাবে। দুধ? হ্যাঁ দুধ আছে দুধ ডিম? ফ্রিজে। তাহলে তো ওইসবের কথা শুনলে তো মনে করছে মাথায় আবারও সেই কুবাকুবি দান্দাটা আহে, তাহলে মানে ওই- আমার তো হাঁটা জায়গা ফাড়ানোই যাইতো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। ওই কথাই হইলে আবার তুমি গিয়ে পড়বি।